সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ই-শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভিডিওর টাইটেল এবং শিরোনাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এই ভিডিওটি কোন বিষয়ে ভিডিও। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি পরামর্শ রয়েছে। তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো শুধু দেখে দেখেই লিখবে না, অ্যাসাইনমেন্টটি ভালোভাবে বুঝবে এবং এর শিক্ষণফল অর্জন করার চেষ্টা করবে। তাই আশা রাখি তোমরা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। সেই সাথে এই সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং পিন করা কমেন্টে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। আর কথা নয়, তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, দেখে নেওয়া যাক তোমাদের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টটিতে কি রয়েছে। অধ্যায় শিরোনাম, প্রথম অধ্যায় শিল্পকলা, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে। চলো প্রশ্নে দেখে নিই। শিল্পকলা কি? বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য শিল্পকলা চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে শিল্পকলা চর্চার গুরুত্ব। শিল্পকলা যে কোনো সহজ, সরল ও সুন্দর জিনিসই শিল্পকলা। বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোনো কিছু তৈরি করাকে শিল্পকলা বলা হয়। অন্যভাবে বলা যায় যে যা কিছু সুন্দর, নান্দনিক, আরামদায়ক ও ত্রুটিমুক্ত তাই শিল্পকলা। শিল্পকলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: এক, চারুশিল্প ও দুই, কারুশিল্প। যে শিল্পকলা পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ দান করে তাকে চারুশিল্প বলে, যেমন চিত্রকলা, সঙ্গীতকলা, নৃত্যকলা ইত্যাদি। অন্যদিকে কারুশিল্প পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ দান করে, সেই সাথে আমাদের দৈনন্দিন প্রয়োজনও মিটে থাকে, যেমন বয়নশিল্প, কাঠশিল্প, মৃৎশিল্প ইত্যাদি। পোশাক তৈরি কারুশিল্পের অন্তর্গত একটি শিল্প। যে কোনো শিল্প সৃষ্টিতেই শিল্পকলার কিছু উপাদান ও নীতির সাহায্য নিতে হয়। বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে শিল্পকলার গুরুত্ব। শিল্পকলা হচ্ছে মানুষের সার্বিক আনন্দের প্রধানতম মাধ্যম। একটি দেশের সংস্কৃতিকে জানার জন্য শিল্পকলা গুরুত্ব অপরিহার্য। নিচে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে শিল্পকলা চর্চার গুরুত্ব বর্ণনা করা হলো। বাংলাদেশের সংস্কৃতি খুবই পুরানো। যুগের পর যুগ শিল্পচর্চার মাধ্যমে এই সংস্কৃতি আজ বর্তমান সময়ে এসে পৌঁছেছে। শিল্পচর্চার মাধ্যমেই বাংলাদেশের সংস্কৃতি, অর্থাৎ জাতি বা গোষ্ঠীর চিন্তাভাবনা, আচরণগত দিক নির্দেশনা, পোশাক, ভাষা, খাদ্য, ধর্ম, সঙ্গীত এবং অন্যান্য বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে বর্তমান প্রজন্ম। শিল্পের বিভিন্ন শাখা যেমন সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, মৃৎশিল্প, চর্মশিল্প, নাটক, ভাস্কর্য ইত্যাদি আমাদের সংস্কৃতিকে লালন করে। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেমন পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া, শাড়ি পাঞ্জাবি পরা, মঙ্গল শোভাযাত্রা করা ইত্যাদিতে শিল্পের ছোঁয়া রয়েছে, যার মাধ্যমে আমরা এই উৎসবের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। ফলে আমাদের সংস্কৃতির সমৃদ্ধি হচ্ছে। আমরা সঙ্গীতের মাধ্যমে বুঝতে পারি কোন ধরনের গান আমাদের পূর্বপুরুষদের বিনোদনের মাধ্যম ছিল। চিত্রকর্মের মাধ্যমে সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়। চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে আগেরকার বাঙালি জমি চাষ করতেন, কিভাবে জীবিকা নির্বাহ করতেন, কিভাবে তাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলেছেন, কিভাবে নানান প্রাকৃতিক দুর্যোগ তারা মোকাবেলা করেছেন। এর অন্যতম প্রধান উদাহরণ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের ছবি। তার আঁকা ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই চিত্রকলার মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরেছেন। এরপর রয়েছে পোশাক পরিচ্ছদ। বিভিন্ন উৎসব ও পালা পার্বণে বাঙালি নারীরা যে পোশাক বা শাড়ি পরিধান করেন তা যুগ যুগ ধরে চলে আসছে। এই সংস্কৃতিকে বুকে লালন করা সম্ভব শুধুমাত্র শিল্পচর্চার মাধ্যমে। এছাড়া মাটির তৈরি হাঁড়ি পাতিল, খেলনা ইত্যাদি তৈরি সংস্কৃতি এখনও বেঁচে আছে মৃৎশিল্প চর্চার মাধ্যমেই, যা আমাদের সংস্কৃতির অন্যতম পরিচয় বহন করে। উপসংহার:
আমাদের সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিল্পকলার অসীম গুরুত্ব রয়েছে। সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রে চিত্রশিল্পী ও কারুশিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যেসব কর্মক্ষেত্রে শিল্পীরা পেশা হিসেবে শিল্পকর্ম করে যাচ্ছেন তা হলো গ্রামের পেশাজীবী কারুশিল্পীর কাজ, যেমন কামার, কুমার, তাঁতি, স্বর্ণকার, সুতার ও বাঁশ-বেতের কারুশিল্পী। মেয়েদের তৈরি নকশিকাঁথা, শীতলপাটি, জায়নামাজ, শতরঞ্জি, পাখা ইত্যাদি ছাড়াও বুনন ও সূচিশিল্পের মাধ্যমে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে এসব শিল্পকর্মের চর্চা আছে, যাকে আমরা নাম দিয়েছি লোকশিল্প, কারুশিল্প ও কুটিরশিল্প। বর্তমান আধুনিক জীবনযাপনে লোকশিল্প, কারুশিল্প ও কুটিরশিল্পের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। আধুনিক জীবনযাপনে ও বিভিন্ন কর্মক্ষেত্রে শিল্পীরা দায়িত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। বই, পুস্তক ও পত্রপত্রিকার জন্য শিল্পী প্রয়োজন। শিল্পকলা ও সাহিত্য পরস্পর একই সূত্রে গাঁথা। শিল্পচর্চার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি। তাই বলা যায়, সংস্কৃতিকে সমৃদ্ধ করতে শিল্পকলা চর্চার গুরুত্ব অপরিসীম।